মর্নিং। কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, লেটে এসে খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আমরা গেছি মহাকাল মন্দিরে পুজো দিতে, যেটার জন্য মেনলি আমার দার্জিলিং আসা, মানে এই গোটা ট্যুরটাই আর কি, যেটা আমার মেন ইম্পর্টেন্ট। তুইকে নিয়ে যেতেই হবে, তুইকে সকাল সকাল উঠিয়েও দিয়েছি। তো শুধু মা আসছে না, কারণ রাস্তাটা অনেকটা খারাপ, যেহেতু মায়ের এখন ইউরিক অ্যাসিডের ব্যথাটা এতটা বেড়েছে যে মা পাচ্ছে না, সেই কারণে ফুলে রয়েছে, ফলে মা এতটা হেঁটে অতটা উঁচুতে পারবে, তাই আমরা সবাই যাচ্ছি বাকিরা। আর আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের তো সবার বজরংবলীও আছে, তো ভালোই হয়েছে, একই দিনে সমস্তটা হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের তুই বুড়ি, এই যে আমাদের তুই বুলি, দেখে নাও, তুই বুলিকে দেখে নাও। গুড মর্নিং বলেছে সবাইকে। চলো আমরা এখন যাই মন্দিরে। আর সকালের মেল দেখে নাও, খুব একটা ভিড় নেই। বিকালবেলা যেমন আমাদের কলকাতা স্প্ল্যানেডের মতো বা বড়বাজারের মতো লাগছিল, এখন অতটা লাগছে না। আর ঠান্ডা মোটামুটি, খুব আহামরি ঠান্ডা নেই, কারণ সেরকমভাবে কিছু সোয়েটার পরিনি। একটা করে চাদর নিয়ে নিয়েছি, মেয়ের সবই নেওয়া রয়েছে, দেখা যাক। চলো লেটস গো। তো আমরা সিঁড়ি উঠছি, মন্দিরে ওঠা স্টার্ট। চলো আমরা টাকা নিয়ে নিই। একজন মহাকাল মন্দিরে যেতে এত খুশি, এত খুশি, হাতি আর ধরে না। তোমার তো কারণ আছে খুশি হওয়ার। চলো, এই সেই স্থান যেখানে গতবার এসে বলেছিলাম উঠতে উঠতে লাস্ট ইয়ারে হাঁপিয়ে গিয়ে যেতাম। কি প্রেগনেন্ট নাকি গো, এত কষ্ট হচ্ছে। অনেক গল্পটা পরে তোমাদের সাথে শেয়ার করবো, বাট ভীষণভাবে সত্যি। আর হ্যাঁ না, মিরাকেল প্রমাণ। 1 বছর জুতো ঠিক আছে, চলো যাই। ইংলিশে আছে। ভিডিও হচ্ছে তো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। কেমন পুজো দিয়েছ? খুব ভালো, মনের মতো করে পুজো দিয়েছি। সমস্ত গল্পটাই বলবো, আপাতত যাই নামি। আর রিতম বাবা মেয়েকে নিয়ে চলে গেছে, মেয়েটার ঘুম পেয়ে গেছে, সকাল সকাল উঠিয়ে নিয়ে এসেছি তো ওরা এর জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। আমরা এখন যাচ্ছি স্লোলি, বয়স্ক মানুষ আমরা, এই যে সব থেকে বয়স্ক লোক যাচ্ছে।
তো আমরা 4 জন, মানে মেশো সামনে আছে, আমরা এবার যাচ্ছি আস্তে ধীরে। চলো হোটেলে যাওয়া যাক এবার। আর সব থেকে ভালো কথা ওয়েদারটা খুব ভালো, সুন্দর রোদ পেয়েছি, মানে কোনো প্রবলেমই হয়নি, আর ঠান্ডাও লাগছে না সেরকম। হোটেল বুঝছিস তো, হোটেল সব এটা হচ্ছে ভুটিয়া বস্তি মনাস্ট্রি, অনেকটা নিচে, মেল থেকে অনেকটা নিচে নেমে নেমে আসতে হয়। ফাঁকা, একদম ফাঁকা, খুব একটা লোকজনের ভিড় এখানে হয় না। শুনেছি নাকি বহু পুরনো ভুটিয়া বস্তি মনাস্ট্রি। ভিডিওটা আর ব্লগটা আর এন্ড করবো মনেই নি। দেখো আজকে চলে এসে এই মুহূর্তে রয়েছি লামাহাটটাতে, সেই সকালে বেরিয়েছি, কিন্তু ব্লগ করব হয়ে ওঠে না, জানো তো, সবসময় মেয়েকে নিয়ে থাকি তো হয় না। আমরা প্রথম স্পটটা ব্লগ করার মতো ছিল না, মানে অর্কিড গার্ডেন নাকি জানো, তাকদার অর্কিড গার্ডেন, তাকদার, মানে জাস্ট জঘন্য যাকে বলে, কিচ্ছু নেই, ফালতু। তারপরে তিনচুলে গেলাম, তিনচুলে জাস্ট ওয়াও, খুব সুন্দর লেগেছে। আমি এই যে এতবার দার্জিলিং এসেছি বা এগুলো এইসব জায়গাগুলো আসিনি, তো এবার আসলাম ওর জন্য। আর এই যে এখন রয়েছি লামাহাট্টা ইকো পার্ক, এত সুন্দর লাগছে না, মানে মেঘ রোদ্দুর মিলিয়ে জাস্ট দারুণ। তাই ভাবলাম তো ঠিক আছে, এখানে যখন কিছুটা সময় রয়েছি তো চলো একটুখানি করি, মানে আমার এটা মোস্টলি 3 দিন ধরে জয়েন্ট করে একটা হবে এরকম একটা ব্যাপার হয়ে গেল। আমার গায়ের উপর দিয়ে মেঘগুলো চলে আসছে, জাস্ট দেখো দেখো। অ্যাকচুয়ালি বেসিক্যালি এখন দার্জিলিং ওয়ান ডে স্টে, এর বেশি না, জঘন্য জায়গা হয়ে গেছে, এত ভিড় না, নিউ মার্কেট হার মানিয়ে নেবে কিছুদিন পরে। বড় বাজার, আমাদের বড় বাজার হয়ে গেছে বেশি, জঘন্য, মানে এখন নাই ছোট ছোট জায়গাগুলো থাকাই বেস্ট। দার্জিলিং এ একদিন গেলাম, ঠিক আছে ঠিক আছে, বাস ওইটুকুই। মানে দার্জিলিংয়ে যায় লোকে বেসিক্যালি এখন শপিং করতে, তো এইসব জায়গাগুলো ঘোরো, এখানেতে থাকো, থেকে দার্জিলিংয়ে যাও, জাস্ট শপিং করো, আর ওখান থেকে দেন বাড়ি ফিরে যাও, এই হচ্ছে ব্যাপার। আমরাও এখন এখানে লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে আমরা সোজা দার্জিলিং। আচ্ছা, এই লামাহাটা ইকো পার্কের টিকিট হচ্ছে 20 টাকা, ঠিক আছে। আর আরেকটা জায়গার টিকিট ছিল ওই তাকদার জঘন্য ইয়েটা, অর্কিড গার্ডেন, ওটারও সেম 20 টাকা। ওখানে একটা কফি খেয়েছি, কফিটাও এত বাজে, মানে মধ্যে কথা পার হেড ওখানে 50 টাকা করে লেগেছে, 50 টাকারও পুরো জলাঞ্জলি গেছে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। মানে আমার এই ব্যাপারটা এত ভালো লাগছে, দেখো কীভাবে মেঘগুলো চলে আসছে, দারুণ দারুণ। সেদিনকে ওই যে ওই কোন টি গার্ডেনটা যেন গেলাম আমরা, মাহালদিরামের টি গার্ডেনেও সেম হচ্ছিলো, মেঘগুলো পুরো এখান দিয়ে যাচ্ছিলো, আজকেও মেঘগুলো ঠিক এখান দিয়েই যাচ্ছে, তো পুরো অন্ধকার হয়ে গেল, দেখো পুরো অন্ধকার হয়ে গেল। তো চলো এবার লাঞ্চ সারবো, সেরে তারপর আমরা আবার গো টু দার্জিলিং। আর কালকে আমাদের ট্রেন, দুপুরবেলা বন্দে ভারত, তো কালকে আর্লি মর্নিং আমাদের বেরোতে হবে, তাই তো? কটার দিকে বেরোবো? 8টার মধ্যে, 8:30-9টার মধ্যে বেরিয়ে। দেখো আমাদের মুখের সামনে দিয়ে ধোঁয়াগুলো যাচ্ছে, ধোঁয়া বলছি আমি, মেঘগুলো যাচ্ছে, এই যে দেখো।